জিলহজ মাসের চাঁদ দেখার আর 1 অথবা 2 দিন বাকি। আপনাদের থেকে আমি 2টা মিনিট চেয়ে নিচ্ছি। এই 2টা মিনিট আপনি ধৈর্য ধরে এই ভিডিওটা দেখবেন। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আমরা একদিন থাকবো না, দুনিয়া ছেড়ে চলে যাব, কিন্তু এই ভিডিওগুলো থাকবে। যতগুলো মানুষ এই ভিডিওগুলো দেখবে, আমরা কবরে বসে বসে এর সওয়াব পাবো। তাই দর্শক সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন, জনসচেতনামূলক, সবাই যেন এই আমলগুলো আমরা করতে পারি ইনশাআল্লাহ। জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে নিয়ে কুরবানি পর্যন্ত 5টা আমল করা সুন্নাত। নাম্বার 1, জিলহজ মাসের প্রথম রাত থেকে নিয়ে ঈদুল আজহা রাত পর্যন্ত এই 10 রাত ইবাদত বন্দেগী করা। আমরা শবে কদরের দিন ইবাদত বন্দেগী করার জন্য মসজিদের মধ্যে ভিড় জমাই, অথচ জিলহজের এক একটা রাত শবে কদরের নাই, অর্থাৎ 83 বছর 4 মাস ইবাদত বন্দেগী করলে যে সওয়াব, এই সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমল নামায় লিখে দিবেন। 2 নম্বর আমল হলো, আমাদের হায়াতের মধ্যে আমরা 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 80,000 টাকা দিয়ে কুরবানি করি। এই কুরবানি আমাদের কবুল হবে কিনা কোনো গ্যারান্টি নাই, অথচ আপনি নখ, চুল, দাড়ি এগুলো এই 10 দিন না কাটার কারণে কুরবানির পশু জবাই করার পরে আপনি যদি এই সমস্ত চুল, নখ, দাড়ি কাটেন, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জাত নবীজির ভাষ্য আপনার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা কবুল কুরবানির সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর আমল হলো, আমরা এই জিলহজের 10 দিন প্রত্যেক দিন আমরা রোজা রাখব। যদি রোজা রাখি তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের আমল নামার মধ্যে এক একটা রোজার পরিবর্তে 1 বছরের সওয়াব আমাদের আমল নামার মধ্যে লিখে দেবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর, আরাফার দিন অর্থাৎ 9 জিলহজ আমরা রোজা রাখব। যদি আমরা বিশেষ করে এই 9 জিলহজ একটি রোজা রাখি, তাহলে আল্লাহ তাআলা আমাদের 2 বছর আগের এবং 2 বছর পরের জিন্দগির সমস্ত গুনাহ খাতা আল্লাহ আমাদের মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর, 9 জিলহজ হইতে 13 জিলহজ আসর পর্যন্ত আমরা প্রত্যেক নামাজের পর উচ্চ আওয়াজে, জামাতে হোক অথবা একা হোক, নারী হোক অথবা পুরুষ হোক, সবাইকে উচ্চ আওয়াজে তাকবীরে তাসরিহ পড়ব। তাসরিহ হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আমরা প্রত্যেক নামাজের পর পড়ব ইনশাআল্লাহ।